तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ মুনিগণ কর্তৃক কীর্তিত পাপসমূহের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। ইহা যিনি বিস্তৃত রূপে কীর্তন করেন, জগতে তিনিই সর্বশ্রেষ্ঠ দাতা। আগের দিন আমরা পড়েছিলাম ঠাকুর বিজয়কৃষ্ণ গোস্বামী অন্যান্য ভক্তের প্রতি উপদেশ। তো দক্ষিণেশ্বর কালীবাড়িতেই বিজয়কৃষ্ণ গোস্বামী এসেছিলেন। তো বিজয়কৃষ্ণ গোস্বামী ঠাকুরের সাথে কথা বলছিলেন, কিন্তু তার শূল বেদনা ছিল, সেই জন্য ওষুধ এনেছিলেন। আর ঠাকুর কালকে বিশেষ করে ওই অপঘাত মৃত্যু নিয়েই বিভিন্ন রকম কথা হয়েছে। যে একটি ছেলে ঠাকুরের কাছে আসতো, সে ঠাকুরকে প্রণাম করে চলে গেল, তারপরে আর ফিরল না, শরীর ত্যাগ করেছে। নির্জন বনে পাহাড়ে সর্বদা ধ্যান করত। ঠাকুর বলছেন বোধহয় শেষ জন্ম, একটু বাকি ছিল। পুনর্জন্মের কথা বলতে গিয়ে ঠাকুর একটা গল্পও বললেন, যে একজন সব সাধনা করছিল, গভীর বনে ভগবতীর আরাধনা করছিল, অনেক বিভীষিকা দেখতে লাগলো, শেষে তাকে বাঘে নিয়ে গেল। আর একজন বাঘের ভয়ে গাছে বসেছিল, সে ওই সব সাধনার সমস্ত উপকরণ সাজানো দেখে সেখান থেকে নেমে এসে আচমন করে আর সবের উপর বসে মাকে ডাকতে লাগলো। মা এসে বললেন, তুমি বল লও। সে বলল, মা তোমার কাণ্ড দেখে অবাক হয়েছি, যে এত কিছু করলো তাকে তুমি এইভাবে তাকে তুমি কিছু করলে না, আর আমি জ্ঞানহীন, ভক্তিহীন, সাধনহীন, আমাকে ভজনহীন, আমাকে তুমি এত কৃপা করলে, এর কারণ কি? তখন ভগবতী হাসতে হাসতে বললেন, বাছা, তোমার জন্মান্তরের কথা স্মরণ নাই? তুমি জন্ম জন্ম আমার তপস্যা করেছিলে, এই সাধন বলে তোমার এরূপ জোটপাট হয়েছে, তাই আমার দর্শন পেলে। তারপরে একজন ভক্ত আত্মহত্যা করেছে শুনে ভয় হয়, মাস্টারমশাই বললেন, মাস্টারমশাই এখানে বলছেন একজন ভক্ত, আমরা ওটা করা হয় যে মাস্টারমশাই একজন ভক্ত বলে নিজেকে প্রতিস্থাপন করছেন। রামকৃষ্ণ ঠাকুর বলছেন, আত্মহত্যা করা মহাপাপ, ফিরে ফিরে সংসারে আসতে হবে আর সংসার যন্ত্রণা ভোগ করতে হবে। তবে ঈশ্বর দর্শন হয়ে কেউ শরীর ত্যাগ করে যদি, তাকে আত্মহত্যা বলে না, সে শরীর ত্যাগে দোষ নাই। জ্ঞান লাভের পর কেউ কেউ শরীর ত্যাগ করে। যখন সোনার প্রতিমা একবার মাটির ছাঁচে ঢালাই হয়, তখন মাটির ছাঁচ রাখতেও পারো, ভেঙে ফেলতেও পারো। বারাহনগরে একটি ছেলে আসতো, গোপাল সেন। তারপর সেই ছোকরা একদিন আমার পায়ে হাত দিয়ে বললে, আমি আর আসতে পারবো না। তবে আমি চললুম। কিছুদিন পরে শুনলাম যে শরীর ত্যাগ করেছে। এরপরে আজকে আমরা শুরু করব দ্বিতীয় পরিচ্ছেদ, অনিত্যম অসুখম লোকম ইমং প্রাপ্য ভজস্ব মাম। এটা ঠাকুর এটা গীতাতে বলছেন। পুরো শ্লোকটা হচ্ছে, কিং পুনর্ব্রাহ্মণা পুণ্যা ভক্ত্যা রাজর্ষয়স্তথা অনিত্যম অসুখম লোকম ইমং প্রাপ্য ভজস্ব মাম। বলছে, পুণ্য জন্মা ব্রাহ্মণ, ভক্ত, ক্ষত্রিয়গণের আর কথা কি? তাহারা আমাকে আশ্রয় করিলে নিশ্চয়ই পরম মুক্তি লাভ করিবেন। অতএব
যখন এই অনিত্য সুখহীন মর্ত্যলোকে মনুষ্যদেহ ধারণ করিয়াছ, তখন অন্যান্য সকল কর্তব্য ত্যাগ করিয়া আমাকেই ভজনা করো। এই জন্যে শ্লোকের অর্ধেকটা অংশ নেওয়া হয়েছে, যে এটা খুব ইম্পর্ট্যান্ট শ্লোক, যে বলছেন যখন অনিত্য সুখহীন মর্ত্যলোকে মনুষ্যদেহ ধারণ করিয়াছ, শ্রীকৃষ্ণ বলছেন, তখন অন্যান্য সকল কর্তব্য ত্যাগ করিয়া আমাকেই ভজনা করো। বলছে জীব চার থাক, বদ্ধ জীবের লক্ষণ কামিনী কাঞ্চন। শ্রীরামকৃষ্ণ জীব চার থাক বলেছে, বদ্ধ, মুমুক্ষু, নিত্য, মুক্ত ও নিত্য। সংসার জালের স্বরূপ জীব যেন মাছ, ঈশ্বর যার মায়া এই সংসার, তিনি জেলে। জেলের জালে যখন মাছ পড়ে, কতকগুলো মাছ জাল ছিঁড়ে পালাবার অর্থাৎ মুক্ত হবার চেষ্টা করে। এদের মুমুক্ষু জীব বলা যায়। যারা পালাবার চেষ্টা করছে সকলেই পালাতে পারে না। দু চারটে মাছ ধপাং ধপাং শব্দ করে পালায়, তখন লোকেরা বলে ওই মাছটা বড়, পালিয়ে গেল। এই দু চারটা লোক মুক্ত জীব। কতকগুলি মাছ স্বভাবত বড় সাবধান, যে কতকগুলি মাছ স্বভাবত এত সাবধান যে কখনো জালে পড়ে না। নারদাদি নিত্যজীব কখনো সংসার জালে পড়ে না, কিন্তু অধিকাংশ মাছ জালে পড়ে, অথচ এ বোধ নাই যে জালে পড়েছে, মরতে হবে। জালে পড়েই জাল শুদ্ধ চোঁ চাঁ দৌড় মারে ও একেবারে পাঁকে গিয়ে শরীর লুকাবার চেষ্টা করে, পালাবার কোনো চেষ্টা নাই, এবং আরও পাঁকে গিয়ে পড়ে। এরাই বদ্ধজীব। জালে এরা রয়েছে, কিন্তু মনে করে হেথায় বেশ আছি। বদ্ধজীব সংসারে অর্থাৎ কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে আছে, কলঙ্ক সাগরে মগ্ন, কিন্তু মনে করে বেশ আছি। যারা মুমুক্ষু বা মুক্ত, সংসার তাদের পাতকুয়া বোধ হয়, ভালো লাগে না। তাই কেউ কেউ জ্ঞান লাভের পর, ভগবান লাভের পর শরীর ত্যাগ করে, কিন্তু সেরকম শরীর ত্যাগ অনেক দূরের কথা। বদ্ধজীবের, সংসারী জীবের কোনো মতে হুঁশ হয় না। এত দুঃখ, এত দাগা পায়, এত বিপদে পড়ে, তবুও চৈতন্য হয় না। এর আগে যে বলছেন যে কেউ কেউ জ্ঞান লাভের পর, ভগবান লাভের পর শরীর ত্যাগ করে, ঠাকুর আগেও বলেছেন, কিন্তু শেষকালে বলছেন সেই রকম শরীর ত্যাগ অনেক দূরের কথা। মানে আমার জ্ঞান লাভ হয়ে গেছে, শরীর ত্যাগ করে দিই, ওইটা বলতে গিয়ে জ্ঞান লাভ আদৌ হয়েছে কি না ওটা আগে সেটা কনফার্ম হতে হবে। যাই হোক, বদ্ধজীবের, সংসারী জীবের কোনো মতে হুঁশ হয় না। এত দুঃখ, এত দাগা পায়, এত বিপদে পড়ে, তবু চৈতন্য হয় না। উট কাটা ঘাস বড় ভালোবাসে, কিন্তু যত খায় মুখ দিয়ে রক্ত দরদর করে পড়ে, তবুও সেই কাঁটা ঘাসই খাবে, ছাড়বে না। সংসারী লোক এত শোক পায়, শোক তাপ পায়, তবু কিছুদিন পরে যেমন তেমনি। স্ত্রী মরে গেল কি অসতী হলো, তবু আবার বিয়ে করবে। ছেলে মরে গেল, কত শোক পেলে, কিছুদিন পরেই সব ভুলে গেল। সেই ছেলের মা যে শোকে অধীর হয়েছিল, আবার কিছুদিন পরে চুল বাঁধল, গয়না পরল। এরকম লোক মেয়ের বিয়েতে সর্বশান্ত হয়, আবার বছরে বছরে তাদের মেয়ে ছেলেও হয়। মকদ্দমা করে সর্বশান্ত হয়, আবার মকদ্দমা করে। যা ছেলে হয়েছে তাদেরই খাওয়াতে পারে না, পড়াতে পারে না, ভালো ঘরে রাখতে পারে না, আবার বছরে বছরে ছেলে হয়। আবার কখনো কখনো যেন সাপে ছুঁচো গেলা হয়, গিলতেও পারে না, আবার উগরাতেও পারে না। বদ্ধজীব হয়তো বুঝেছে যে সংসারে কিছুই সার নাই, আমরা কেবল আঁটি আর চামড়া, তবু ছাড়তে পারে না, তবু ঈশ্বরের দিকে মন দিতে পারে না।
কেশব সেনের একজন আত্মীয় 50 বছর বয়স, দেখি তাস খেলছে, যেন ঈশ্বরের নাম করবার সময় হয় নাই। বদ্ধজীবের আরেকটি লক্ষণ, তাকে যদি সংসার থেকে সরিয়ে ভালো জায়গায় রাখা যায় তাহলে হেদিয়ে হেদিয়ে মরে যাবে। বিষ্ঠার পোকা বিষ্ঠাতেই বেশ আনন্দ, ওইতেই বেশ হৃষ্টপুষ্ট হয়। যদি সেই পোকাকে ভাতের হাঁড়িতে রাখো মরে যাবে। সকলে স্তব্ধ। ঠাকুর বদ্ধজীবের কথায় বলছেন, যদি সংসার থেকে সরিয়ে ভালো জায়গায় রাখা হয় তাহলে হেদিয়ে হেদিয়ে মরে যাবে। ঠাকুর বলছেন, কেউ কেউ আসে আমার কাছে, তাদের সাথে কেউ কেউ আসে, তারা বলে যে কখন যাবে কখন যাবে, পিছনে হয়তো করতে থাকে, তাকে বারবার বিরক্ত করে যে কখন যাবে। তখন হয়তো সে ঠাকুরের সঙ্গে কথা বলছে, আমি যে ঠিক আছে তোমরা তাহলে কথা বলো, আমি তাহলে গঙ্গায় নৌকোতে গিয়ে বসি। মানে সে থাকতে পারছে না, তার ভালো লাগছে না, সে নৌকোতে গিয়ে বসে থাকতে যাচ্ছে। সেই রকম যে বদ্ধজীব সংসারতে সরিয়ে ভালো জায়গায় রাখলে সংসার থেকে সরিয়ে সে হেদিয়ে মরে যাবে। বিষ্ঠার পোকা বিষ্ঠাতেই বেশ আনন্দ, তাতেই বেশ হৃষ্টপুষ্ট। যাই হোক, তৃতীয় পরিচ্ছেদ। অসংশয়ং মহাবাহো মনোদুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। এখানে বলছে অসংশয়ং মহাবাহো মনোদুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। বলছে ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, হে মহাবাহো, চঞ্চল স্বভাব মনের নিরোধ অত্যন্ত কঠিন, ইহাতে কোনো সংশয় নাই। তথাপি ব্রহ্মধ্যানের অভ্যাসের বা বিষয় তৃষ্ণা দ্বারা মনকে নিশ্চয়ই বশীভূত করা যায়। বলছে চঞ্চল স্বভাব মনের নিরোধ অত্যন্ত কঠিন, ইহাতে কোনো সংশয় নাই, কিন্তু ব্রহ্মধ্যানের অভ্যাস আর বিষয় বিতৃষ্ণা দ্বারা মনকে নিশ্চয়ই বশীভূত করা যায়। বিষয়ের প্রতি বিতৃষ্ণা রাখতে হবে। বদ্ধজীবের মনের কি অবস্থা হলে মুক্তি হতে পারে? শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরের কৃপায় তীব্র বৈরাগ্য হলে এই কামিনী কাঞ্চনে আসক্তি থেকে নিস্তার হতে পারে। তীব্র বৈরাগ্য কাকে বলে? হবে ঈশ্বরের নাম করা যাক, এসব মন্দ বৈরাগ্য। যার তীব্র বৈরাগ্য, যার প্রাণ ভগবানের জন্য ব্যাকুল, মার প্রাণ যেমন পেটের ছেলের জন্য ব্যাকুল, যার তীব্র বৈরাগ্য, যে ভগবান ভিন্ন আর কিছু চায় না, সংসারকে পাতকুয়া দেখে, তার মনে হয় বুঝি ডুবে গেলুম। আত্মীয়দের কালসাপ দেখে, তাদের কাছ থেকে পালাতে ইচ্ছা করে, আর পালায়ও। বাড়ির বন্দোবস্ত করি, তারপর ঈশ্বর চিন্তা করব, এ কথা ভাবেই না। ভিতরে খুব রোগ। যখন কোনো ছেলে রামকৃষ্ণ মঠ মিশনে জয়েন করে, তার মনের অবস্থা কিন্তু ঠিক এরকম হয়। ওই জয়েন করার চলে যাওয়ার কয়েকদিন আগে এই রকম মনের অবস্থা থাকে। সব সময় মনের মধ্যে হতে থাকে, কি করে পালাবো, কখন পালাবো। সংসার পাতকুয়া দেখে, তারপর মনে হয় বুঝি ডুবে গেলুম। আত্মীয়দের কালসাপ দেখে, তাদের কাছ থেকে পালাতে ইচ্ছা করে, আর পালায়ও। সে বলছে যে সমুদ্রের ধারে বসে যে ঢেউ শেষ হলে তারপরে ডুব দেবো, কখনোই শেষ হবে না। বাড়ির বন্দোবস্ত করি, তারপর ঈশ্বর চিন্তা করব, এইসব কথা ভাবেই না। তীব্র বৈরাগ্য কাকে বলে? একটি গল্প শোনো। এক দেশে অনাবৃষ্টি হয়েছে। চাষিরা সব খানা কেটে দূর থেকে জল আনছে। একজন চাষার খুব রোগ আছে। সে একদিন প্রতিজ্ঞা করলে যতক্ষণ না জল আসে খানার সঙ্গে আর নদীর সঙ্গে এক হয়, ততক্ষণ খানা খুঁড়ে যাবে। এদিকে স্নান করবার বেলা হলো। গৃহিণী মেয়ের হাতে তেল পাঠিয়ে দিল। মেয়ে বললে, বাবা, বেলা হয়েছে, তেল মেখে নিয়ে ফেলো।
সে বললে, তুই যা, আমার এখন কাজ আছে। বেলা দুই প্রহর একটা হলো, তখনও চাষা মাঠে কাজ করছে, স্নান করবার নামটি নাই। তার স্ত্রী মাঠে এসে বললে, এখনও নাও নাই কেন? ভাত জুড়িয়ে গেল, তোমার যে স্বভাবই বাড়াবাড়ি, না হয় কাল করবে। কি খেয়ে দেই করবে? গালাগালি দিয়ে চাষা কোদাল হাতে করে তাড়া করলে, আর বললে, তোর আক্কেল নাই? বৃষ্টি হয় নাই, চাষবাস কিছুই হলো না, এবার ছেলেপুলে কি খাবে? না খেয়ে সব মারা যাবি। আমি প্রতিজ্ঞা করেছি মাঠে জল আনবো, তবে আজ নাওয়া খাওয়ার কথা কব। স্ত্রী গতিক দেখে দৌড়ে পালিয়ে গেল। চাষা সমস্ত দিন হাড়ভাঙা পরিশ্রম করে সন্ধ্যার সময় খানার সঙ্গে নদীর যোগ করে দিলে তখন একধারে বসে দেখতে লাগলো যে নদীর জল মাঠে কুলকুল করে আসছে। তার মন তখন শান্ত আর আনন্দে পূর্ণ হলো। বাড়ি গিয়ে স্ত্রীকে ডেকে বললে, নে এখন তেল দে আর একটু তামাক সাজ। তারপর নিশ্চিন্ত হয়ে খেয়ে সুখে ভোঁস করে নিদ্রা যেতে লাগলো। এই রোগ তীব্র বৈরাগ্যের উপমা। আর একজন চাষা, সেও মাঠে জল আনছিল। তার স্ত্রী যখন গেল আর বললে, অনেক বেলা হয়েছে, এখন এসো, এত বাড়াবাড়িতে কাজ নাই, তখন সে বেশি উচ্চ বাচ্চা না করে কোদাল রেখে স্ত্রীকে বললে, তুই যখন বলছিস তো চল। সকলের হাস্য। সে চাষার আর মাঠে জল আনা হলো না। এটি মন্দ বৈরাগ্যের উপমা। খুব রোগ না হলে চাষার যেমন জল আসে না, সেইরূপ মানুষের ঈশ্বর লাভ হয় না। আজ এই পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তি। হরে ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।